মর্নিং, সকাল সকাল দিনটা শুরু করেছি যে মুড়ি দিয়ে। এই যে ডিব্বায় মুড়ি ঢালছি। আজকে ব্রেকফাস্টে হবে মুড়ি আর তরকারি আর বোঁদে, তো সেগুলোই খাওয়া হবে। তো মুড়ি ছিল না বলে এই মাত্র মুড়ি নিয়েছে, আমি এখন কোটোই ঢালছি। তো চলো, আগে পেটটা ডাকছে, মুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো মাশরুমটা এখন করছি মেয়ের জন্য, কারণ মেয়ে হচ্ছে মুড়ি তরকারি খাবে না, তো তার জন্য মাশরুমটা ফ্রিজে তো অনেকদিন ধরেই রাখা আছে, তো সেটাই আমি ওকে করে দিচ্ছি। তো মেয়ে যেভাবে বলবে সেইভাবেই আমি ওকে বানিয়ে দেবো, সময় তো ওর নেই। সবটাই করে রেখে দিয়েছি, অনেকদিন ধরে রাখা আছে বাবু, এটা বেশি দিন রাখা ঠিক না। আটা দিয়ে দেবে? হ্যাঁ, তো চলো এবার একটু ধুয়ে নেবো। কি দিয়ে দেবে? আটা দিয়ে দেবো, একটু আটা উপর দিয়ে মেখে রোগড়ে ধুয়ে নেবো। আচ্ছা, তো এই যে আটা দিয়ে দিলাম একটুখানি, এবার এটাকে রোগড়ে রোগড়ে ধুয়ে নেবো। তো এমনিও ধোয়া যায়, কিন্তু আটা দিয়ে ধুলে না মাশরুমটা একটু বেশ পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়। তো আটা দিয়ে ধুয়ে নেওয়াটাই আমার মনে হয় একটু ভালো, খাবার জিনিস যেহেতু, আর এটা তো একটু অন্যরকম ধরনের খাবার। তুমি তো খাও না। আমি তো খাই না এই জিনিসটা, আমার মানে ঠিক মানে মন থেকে ভক্তি হয় না, মানে কি আর বলবো, সেই জন্য আমি খাই না। তো এই যে এবার আমি মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি। এদিকে মাশরুমটা কেটে দিচ্ছে আর আমি এখানে কোকোকে খাইয়ে দিচ্ছি। তো কোকো এখন একটুখানি খাবারটা খেতে ধরেছে। এই যে এখনো দেখছি বিছানার চাদর পাতা হয়নি, কালকে কোকো বমি করে দিয়েছিল, তো সেই কারণ মানে বিছানাতেই বমিটা করে দিয়েছে চাদরের মধ্যে। তো সেই কারণে এখনো আমি কাল থেকে মানে উঠে মানে কাজ ছেড়ে উঠতে পারিনি, কি আর বলবো। তো এরপরে একটু পরে চাদরটা পাদুকে খাইয়ে দিই। এখন আর রান্নাটা করছি না, কারণ আমাকে রান্নাটা করতে দেওয়া হলো না। বড় স্টেপ এসছে, যে রাঁধছে, দেখি দেখি কেমনি করে নাড়া। এবার ওই দেখো, এই যে ভালো রান্না করে, তো ভালো রান্না করে। তো আমি করছিলাম, তো এসে বললো সরো সরো আমি করে দিচ্ছি, তো করছে। হেভি করছি কিন্তু।